সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না। দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কাঁদিও না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না। দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি আমার আল্লাহ যাকে বানায়াছে রহমতের ভান্ডারি আমার দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি আমার মায়ার নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি মাশাআল্লাহ। অলরেডি আমার রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে বলতে আসা তারপরে হচ্ছে যে কলিং বেল টিপ দেয়। আমি দরজা খুলে দেখি যে আমার হাজব্যান্ডের বস। আমি বললাম যে কি ব্যাপার স্যার আপনি এখানে? আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আজকে, তাই বললাম। তো বললো যে তোমার হাজব্যান্ডের সাথে দেখা না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তাই বললাম। তাই বললো। তখন আমি হচ্ছে যে আমার সাথে কি দেখা, আমি বাড়িতে মেয়ে মানুষ একাই আছে, আমার সাথে আর কি আপনার কথা? যে সমস্যা নাই, এক কাপ কি চা হবে না, রুমের মধ্যে আমাকে ডাকবা না? তাই বললো। হ্যাঁ স্যার আসুন, সমস্যা নাই, আসুন বসুন, আপনার জন্য আমি চা করতে যাচ্ছি বলে আমি কিচেনে গেলাম, চা করে তাকে দিলাম চা। সে চাটা না ধরে সে আমাকেই ধরলো জড়িয়ে, এমনভাবে সে জড়িয়ে ধরলো, তার শক্তির সাথে আমি কিন্তু পেরে উঠলাম না। সে ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, তার অনেক শক্তি শরীরে। সে আমাকে অনেক জোর জবরদস্তি করে আমাকে সে সারাটা দিন ভোগ করলো, হাত পা বেঁধে। আমি চিল্লাতেও পারি না, আমি কিছু বলতেও পারি না, আমি কাউকে ডাকতেও পারি না, কারণ আমার হাজব্যান্ড অফিসে গেছে। এই সুযোগে সদ্ব্যবহার করলো সে আমার সাথে। তারপরে সে সন্ধ্যা মানে আমার স্বামী আসার আগে সে আমার হাত পা খুলে দিয়ে আমাকে রেখে সে চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু লাইভে আসা কিছু কথা বলার জন্যে। তো আমার কিছু মানে খুব কষ্টের কথা আমি আপনাদের কাছে বলতেছি। আমার কথাগুলো শুনলে আপনারাও হয়তো কিছু শিক্ষা পাইবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো আমি বলি, আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি লেখাপড়া খুব জানি না, তবে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা নাই। তো আমি আমার স্বামী ঢাকায় থাকি, আমার হাজব্যান্ড চাকরি করে একটা ভালো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে। তো যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির বস আমার হাজব্যান্ডকে একদিন ডাকলো, বললো যে কি ব্যাপার সোহেল, তুমি কেমন আছো, কি আশয় বিষয়, এগুলো অনেক কিছু মানে প্রতিদিন মানে জিজ্ঞাসাবাদ করে। বস হয়ে সে জিজ্ঞাসা করে তার কর্মচারীকে, তার মনের মধ্যে নিশ্চয়ই কিন্তু আছে, আপনারা তো বুঝতেই পারতেছেন। তারপরে এরকম করে দিন যায়, মাস যায়। একদিন বলে যে সোহেল তোমার বাসায় যাব, তাই বলে। তো হচ্ছে যে আচ্ছা বস, ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার বস মানুষ, আপনি আমার বাসায় যেতে চাইছেন, আপনি কি আমি না করতে পারি? তা আচ্ছা আসেন, শুক্রবারের দিন বন্ধ থাকবে, সেদিনকে আসেন। কাছে সমস্যা নাই, শুক্রবার না, আমি তোমাকে, তুমি যখনই বলবা তখনই তোমাকে আমি ছুটি দিব, তাতে কোনো আমার হচ্ছে আপত্তি নাই, তাই বলছে। পরে শুক্রবারের দিন বাসায় আসছে, সে চাকরির অফ-ডে ছিল। তারপরে আসলো, বস আসলো, মাংস আনলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সেদিনকে ভালোভাবে বিদায় দিয়ে দিলাম। সে চলে গেল। চলে যাওয়ার পরে সে মানে আমার প্রতি যে তার ক্রাশ বা আমার প্রতি যে তার একটা মানে
মানে টান, সেই জিনিসটা আসলে আমি বুঝতেই পারি নাই। তো আমার হাজব্যান্ড সকালে 8টা বাজে চলে যায়, সে মাঝে মধ্যেই আমাদের বাড়ির সামনে আসে, আমার হাজব্যান্ডের বস মাঝে মাঝে আসে, কিন্তু আসলে আমি বুঝতেই পারি না যে সে আমাকে দেখার জন্য আসে বা কি, আমি এগুলা বুঝি না। আমি আমার স্বামী সংসার করতেছি, আমার স্বামী সকালে অফিসে যাচ্ছে, রাত্রে আসছে, জাস্ট এতটুকুই, এর থেকে বেশি কিছুই না। তারপরে এরকম করতে করতে কয়েক মাস চলে যায়। কয়েক মাস যাওয়ার পরে তখন একদিন হচ্ছে দারোয়ানকে সে টাকা দেয়, বলে যে আমি এখানে আসি, সোহেল যেন না জানে, তুমি কোনোদিন সোহেলকে বলবা না যে আমি ওর বাড়িতে আসি বা আসায় বিষয় বা ওর বউর সাথে কথা বলি, এ ধরনের কিছু তুমি কোনোদিন বলবা না। সে দারোয়ানকে হাত করে, দারোয়ানকে হাত করার পরে সে একদিন অলরেডি আমার রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে বলতে আসা তারপরে হচ্ছে যে কলিং বেল টিপ দেয়। আমি দরজা খুলে দেখি যে আমার হাজব্যান্ডের বস। আমি বললাম যে কি ব্যাপার স্যার আপনি এখানে, আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আজকে, তাই বললাম। তো বললো যে তোমার হাজব্যান্ডের সাথে দেখা না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তাই বললাম। তাই বললো। তখন আমি হচ্ছে যে আমার সাথে কি দেখা, আমি বাড়িতে মেয়ে মানুষ একাই আছে, আমার সাথে আর কি আপনার কথা, যে সমস্যা নাই, এক কাপ কি চা হবে না, রুমের মধ্যে আমাকে ডাকবা না, তাই বললো। হ্যাঁ স্যার আসুন, সমস্যা নাই, আসুন বসুন, আপনার জন্য আমি চা করতে যাচ্ছি বলে আমি কিচেনে গেলাম, চা করে তাকে দিলাম চা। সে চাটা না ধরে সে আমাকেই ধরলো জড়িয়ে, এমনভাবে সে জড়িয়ে ধরলো, তার শক্তির সাথে আমি কিন্তু পেরে উঠলাম না। সে ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, তার অনেক শক্তি শরীরে, সে আমাকে অনেক জোর জবরদস্তি করে আমাকে সে সারাটা দিন ভোগ করলো, হাত পা বেঁধে। আমি চিল্লাতেও পারি না, আমি কিছু বলতেও পারি না, আমি কাউকে ডাকতেও পারি না, কারণ আমার হাজব্যান্ড অফিসে গেছে। এই সুযোগে সদ্ব্যবহার করলো সে আমার সাথে। তারপরে সে সন্ধ্যা মানে আমার স্বামী আসার আগে সে আমার হাত পা খুলে দিয়ে আমাকে রেখে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি উঠলাম, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, রাত্রের খাবার রান্না করলাম, আমার হাজব্যান্ড আসলো, তাকে খাওয়া দাওয়া করালাম। আমি তাকে বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারি নাই বোন, আমার সংসারটা যদি ভেঙে যায়, এজন্য আমি তাকে বলতে পারি নাই। আমি তার কাছে বারবার ছুটে গেছি যে জান, তুমি যে অফিসে চাকরি, আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলি বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে, ইয়াউমেল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বাবার মতো মুর্শিদ মেলে নাই, আমার দিলে ওঠে বাবা নাই, আর দিলে ওঠে বাবা নাই, আর বাবা না, আর বাবা না, বাবার মতো মুর্শিদ মেলে নাই, আমার খাজার মতো বান্ধব মেলে নাই, আমার দিলে ওঠে বাবা নাই,